আইসিসির ওপেন দুর্নীতিতে বাংলাদেশের বড় হার, শান্ত ও রিশাদের ব্যাটে টাইগারদের স্বস্তির পরাজয়। সেমিফাইনালে টিকে থাকার লড়াইয়ে অস্ট্রেলিয়ার পর ভারতের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে টানা দ্বিতীয় হারে বিশ্বকাপ থেকে বিদায়ের পথে শান্ত বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, বিস্তারিত তথ্য জানাবো রিপোর্টের বাকি অংশে। শনিবার রাতে টুনাইট ম্যাচে স্যার ভিভ রিসার্চ স্টেডিয়াম অ্যান্টিগায়ায় টসে হেরে ব্যাটিংয়ে যাওয়া ইন্ডিয়া বাংলাদেশি বোলারদের উপর রীতিমতো রোলার কোস্টার চালিয়েছিল ভারতীয় ব্যাটাররা। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার একমাত্র ঝড়ো 50, রোহিত কোহলি এবং ঋষভ পন্থ ও শিবাম ডুবের ক্যামিও ইনিংসের উপর ভর করে নির্ধারিত 20 ওভারে ভারতের সংগ্রহ দ্বারায় 5 উইকেটে 196 রানে। জবাবে দ্বিতীয় ইনিংসে ভারতের দেওয়া পাহাড় সমান রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ হেরে যায় 50 রানের বিশাল ব্যবধানে। এর আগে রোহিত শর্মা ও বিরাট কোহলির ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পেয়েছিল টিম ইন্ডিয়া। দলীয় 39 রানের মাথায় রোহিত শর্মাকে ক্যাচ আউট করে সাজঘরে পাঠান সাকিব আল হাসান। রোহিতের পর ব্যাট হাতে নিজের সর্বোচ্চ উজাড় করে বাংলাদেশি বোলারদের উপর রীতিমতো রোলার কোস্টার চালাতে থাকেন কিং কোহলি ও ঋষভ পন্থ। কিন্তু নবম ওভারের প্রথম ও তৃতীয় বলে অবিশ্বাস্য 2 ডেলিভারিতে বিরাট কোহলিকে ক্লিন বোল ও সূর্যা কুমারকে ক্যাচ আউট বানিয়ে জোড়া উইকেট এনে দেন তানজিম হাসান সাকিব। বাংলাদেশ কিছুটা ম্যাচে ফেরে ভারতের স্কোর দ্বারায় 10 ওভার শেষে 3 উইকেটে 83 রান। 2 পেসার ও 3 স্পিনার নিয়ে ভারতীয় ব্যাটারদের কিছুক্ষণের জন্য হলেও চেপে ধরেছিল টাইগাররা। কিন্তু আইসিসির গুরুত্বপূর্ণ কিছু নিয়ম বহির্ভূত কারণে ভারতের প্রথম ইনিংস শেষে বাংলাদেশি বোলারদের হয় বেহাল দশা। ভারতের ইনিংস জুড়ে পুরো মাঠে দায়িত্বশীল আম্পায়ারিং করতে দেখা যায় অনফিল্ডে থাকা 2 আম্পায়ারকে। খেলা দেখে কেউ বুঝতেই পারবে না আইসিসি আসলে দুর্নীতিটা করেছে কোথায় এবং কোন কোন জায়গায়। 104 রানের মধ্যে যেখানে ভারতীয় টপ অর্ডার বাঘা বাঘা ব্যাটারদের প্যাভিলিয়নের পথ দেখিয়েছিল টাইগার বোলাররা, সেখানে কিনা হার্দিক পান্ডিয়া ও শিবাম ডুবের মতো অফ ফর্মে থাকা ক্রিকেটাররা রোলার কোস্টার চালিয়েছে বাংলাদেশি বোলারদের উপর। খেলা শুরুর আগের দিন অ্যান্টিগায়ার সেন্ট্রাল পিচে ইচ্ছেমতো ব্যাটিং ও বোলিং প্র্যাকটিস করতে দেখা গিয়েছিল ভারতীয় ক্রিকেটারদের, যেটা ছিল আইসিসির নিয়ম বহির্ভূত। এবং খেলা শুরুর আগের দিন কোনোভাবেই কোনো দল মূল মাঠে অনুশীলন করার সুযোগ পায় না, স্পষ্টভাবেই লেখা ছিল আইসিসির পাতায়। আইসিসির নিয়মকে তোয়াক্কা করে যেখানে ইচ্ছে তালে নিজেদের অনুশীলন ঝালিয়ে নিয়েছিল রোহিত কোহলিরা, সেখানে কিনা বাংলাদেশকে মূল মাঠেই ঢুকতে দেওয়া হয়নি খেলা শুরুর আগের দিন। এ যেন মুদ্রার উল্টো পিঠ দেখতে হলো ক্রিকেট বিশ্বকে। খুব স্বভাবতই আন্দাজ করুন, ভারত যদি খেলার আগের দিন মূল মাঠে প্র্যাকটিস করতে পারে তবে বাংলাদেশের বেলায় কেন নয়? প্রশ্ন থাকলো আপনাদের কাছে। এরপর আসি বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে 2 ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস শুরুটা করেছিলেন দেখে শুনে। ভারতীয় বোলারদের বেশ কিছু বাউন্সার বলে ওয়াইড কল করেননি অনফিল্ড আম্পায়াররা। আবার কুলদীপ যাদবের লেগ স্পিন বলে তানজিদ তামিম ও তৌহিদ হৃদয়ের এলবিডব্লিউ পিচিং আউটসাইড হলেও আইসিসির গ্রাফিক্সে ঠিকই আম্পায়ার্স কল আউট হন। কিন্তু মাহমুদুল্লাহর ব্যাটিং এর সময় কোটি কোটি মানুষের চোখ যেখানে ইজি ওয়াইড বল দেখেছিল, সেখানে কিনা মাঠের আম্পায়াররা কিছুই দেখতে পারেননি। এত কিছু বলার পিছনে কারণ একটাই, ভারতের বিপক্ষে বাংলাদেশের হার কেন হচ্ছে বারবার জানতে চায় কোটি কোটি বাঙালি ক্রিকেট ভক্তরা। ভারতের বেলায় ঠিকঠাক, বাংলাদেশের বেলায় কেন অজুহাত? প্রশ্ন থাকলো আপনাদের কাছে। সবকিছু ছাপিয়েও ভারতের দেওয়া 197 রানের পাহাড় সমান লক্ষ্যে খেলতে নামা লিটন দাস ও তানজিদ তামিমের আগ্রাসী ব্যাটিং কিছুটা হলেও ভারতকে ভুগিয়েছিল শুরুর দিকে। কিন্তু ভুল সময়ে ভুল শট খেলতে গিয়ে লিটন দাস আউট হলে বিপাকে পড়ে যায় টাইগাররা। তানজিদ তামিমের 29, ক্যাপ্টেন শান্তর দায়িত্বশীল 40 ও শেষের দিকে রিশাদ হোসেনের মাত্র 9 বলে 24 রানের ক্যামিও ইনিংসের উপর ভর করে নির্ধারিত 20 ওভারে বাংলাদেশের সংগ্রহ দ্বারায় 8 উইকেটে 146 রানে। আর ভারত জয় পায় 50 রানের বিশাল ব্যবধানে। 2009 সাল থেকে 2024 সাল টানা 5 বিশ্বকাপ আসরে ভারতের মুখোমুখিতে জয়ের খরা থেকেই গেল টাইগারদের। সুপার 8-এ টানা 2 ম্যাচে 2 জয় নিয়ে সেমিফাইনালের পথ নিশ্চিত করলো টিম ইন্ডিয়া।